আপনারা তো নিউজ করেন গুলিস্তান নিয়ে, দেখছেন গুলিস্তান কিন্তু পুরোটা ফাঁকা। আমাদের উচ্ছেদ অভিযান যদি কার্যকরী না হতো গুলিস্তান কিভাবে ফাঁকা হলো? গুলিস্তানে কিন্তু কোনো লোকজন বসছে না। আমরা ঢাকা মেডিকেলের কাছে অভিযান করেছি, ঢাকা মেডিকেল ফাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাময়িকভাবে ওরা এই যে উত্তেজনাবশত কেউ মালামাল নিয়ে যাচ্ছে, যার একটা জিনিস আমরা সিজ করেছি ওদের খারাপ লাগছে, ওরা মালামালগুলো নিয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি ওরা নিয়ে চলে যাক, আমরা ওদের মালামাল ক্ষতি করতে চাই না। আমরাই বলেছি যে আপনারা নিয়ে যান, আপনার মালামাল আপনারা নিয়ে যান। এটা নিয়ে যাচ্ছে, ওরা যেন আর না আসে। আমাদের আপনাদের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই, আমরা যে অভিযানগুলো কন্টিনিউ রেখেছি এটা রাখবো, কোনো ব্যবসায়ী যেন রাস্তার উপর ব্যবসা না করে, এই মেসেজটা আপনারা ওনাদেরকে দেন। এই অবস্থান আমাদের কঠোর থেকে কঠোরতর হবে। আমরা তো আপনাদের সামনে, আপনারা আমাদের সাথে আছেন, আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি এটাকে সরিয়ে দেওয়ার জন্য। আমি দেখছেন যে জায়গায় দাঁড়িয়ে থেকে এটা রিমুভ না হওয়া পর্যন্ত আমি যাচ্ছি না। তারপরে ওরা আসছে, ওদেরকে আমরা আবার সতর্ক করছি, ওরা যেন চলে যায়। চলে না গেলে আমরা পরবর্তী ওনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। এবং আমরা কোনো মালামাল নিয়ে দেখবেন, আমরা কোনো মালামাল না নিয়ে ওরা যে স্ট্রাকচার ব্যবহার করে ব্যবসাগুলো পরিচালনা করে, এই যে কাঠের চৌকি, তারপর বিভিন্ন ফ্রেম, এইগুলো আমরা উঠিয়ে নিয়ে যে ডাস্টবিনে আমরা ডাম্পিং করে দিই। আমাদের এই অবস্থান প্রতিনিয়ত চলমান থাকবে। আমরা গণবিজ্ঞপ্তি দিয়ে এসেছি মানে এই না পরে বিজ্ঞপ্তি দিয়ে আসবো, আমরা বিজ্ঞপ্তি ছাড়াও আসবো, আমরা গোপন তথ্যের ভিত্তিতে আসবো, প্রয়োজনে আমরা আবার গণবিজ্ঞপ্তি দিব তাদেরকে। কিন্তু এখানে কোনোভাবেই এই ফুটপাতের উপর অর্থাৎ রাস্তার উপর কোনো রকম ব্যবসা করা যাবে না। এরপর চলবে, প্রতিনিয়ত চলবে, প্রতিনিয়ত আমাদের কন্টিনিউ অবস্থা চলবে। আমরা দেখেছি যে কিছু মালামাল আপনারা নিয়েও গিয়েছেন যাতে আসলে পুনরায় তারা সেগুলো ব্যবহার করে আর বসতে না পারে, এটি অত্যন্ত প্রশংসনীয়। আপনারা দেখেছেন যে সিটি কর্পোরেশনেরও ট্রাক এসেছে এবং আমাদেরও 5টা পিকআপে আমরা ফুল যে স্ট্রাকচারগুলো বাইরে রেখে তারা অবৈধভাবে ব্যবসা করছিল, জনগণের যাতায়াতের রাস্তাকে প্রতিবন্ধকতা করছিল, আমরা সেই সকল স্ট্রাকচারগুলো তুলে ডাম্পিং করে ফেলেছি। আর এছাড়া তো আমাদের ম্যাজিস্ট্রেট ভাই বলেছে আমরা 40টা ভিডিও মামলা এবং পজ মেশিনে 10টা মামলা দিয়েছি।